হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে আমরা রোগীর কষ্টদায়ক লক্ষণগুলো খাতায় লিপিবদ্ধ করি। রোগীর সঠিক ওষুধ নির্বাচনের জন্য আমাদের এই কাজটি করতে হয়। আমি আপনাদের সাথে একটি হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের জন্য রোগীকে কী প্রশ্ন করব, কোন বিষয়ে জানব, এ সম্পর্কিত একটি চার্ট নিয়ে শেয়ার করতেছি। আপনারা পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখবেন। তাহলে দেখি আমরা হোমিওপ্যাথিক রোগীলিপি। হোমিওপ্যাথিক রোগীলিপি এটা হচ্ছে আমার চার্টের নাম। এই হোমিওপ্যাথিক রোগীলিপি চার্টের মধ্যে আমি যা লিখেছি, প্রথমত আমি 8টি ভাগে ভাগ করেছি। সমস্ত রোগীলিপিটিকে বা রোগীকে যে প্রশ্ন করব, এই প্রশ্ন ধরন অনুযায়ী আমি 8 ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমে রয়েছে রোগীলিপিতে রোগীর পরিচয়, রোগীর বর্তমান কষ্টের বিবরণ, সাম্প্রদায়িক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন জীবন, মানসিক লক্ষণ বা মন, পূর্ব রোগের ইতিহাস বা পূর্বরোগ, মায়াজম বা মায়াজমেটিক সিস্টেম। আমি এই 8টি বিষয় একজন রোগীর ওষুধ নির্বাচনের জন্য জানব। রোগী লিপিতে রোগীর পরিচয়ে আমি কি জানব? রোগীর নাম, ঠিকানা, পেশা, শারীরিক গঠন, বৈবাহিক অবস্থা, বাসস্থান বা পারিপার্শ্বিক অবস্থা। এই 8টির মধ্যে প্রথম যেটি পেয়েছিলাম রোগী পরিচিতি, এক্ষেত্রে আমি 5টি বিষয় জানব। 5টির মধ্যে আমি দেখি শারীরিক গঠনের ভেতরে আরও 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয় হচ্ছে শারীরিক গঠনের ভেতরে আমি মেদ প্রবণতা, শীর্ণতা, রোগীর উচ্চতা, বর্ণ বা রং, রক্তচাপ এবং রোগীর নাড়ির গতি। অতএব মোটামুটিভাবে আমি রোগীর পরিস্থিতির ক্ষেত্রে এই বিষয়গুলো জানব। এরপর জানবো রোগীর বর্তমান কষ্টের বিবরণ। রোগী আমার কাছে তার সবচেয়ে যে কষ্টটা নিয়ে আসবে, সেই কষ্টটার বিবরণ। কষ্টটার বিবরণের ক্ষেত্রে আমি জানবো তার সমস্যাটি কোন অঙ্গে, কতদিন ধরে, সমস্যাটির স্থায়িত্ব এবং বিস্তৃতি, সমস্যাটির প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন ও কিসে বাড়ে, কখন ও কিসে কমে, কী চিকিৎসা নিয়েছে। এটা আমি জানবো তার দ্বিতীয় পর্যায়ে। এরপরে আমি জানব তার সাম্প্রদায়িক অবস্থা। তার সাম্প্রদায়িক অবস্থার মধ্যে আমি 11টি বিষয় জানব, যেমন তার পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ধ্যান। এই কয়েকটি বিষয়, 11টি বিষয় আমাকে জানতে হবে। এই 11টি বিষয় জানার পর রোগীর সাধারণ লক্ষণ সম্পর্কে আমি জানব। রোগীর সাধারণ লক্ষণে আমি কি পাই? রোগীর সাধারণ লক্ষণে পাবো রোগীর শীতকাতর না গরম কাতর, তার শরীরে জ্বালা আছে কিনা, তার এই সমস্যাটি কোনো দুর্ঘটনা কিনা বা আঘাত কিনা, এবং বহিঃশক্তির কোনো প্রভাবে এটা সৃষ্টি হয়েছে কিনা। এটা হচ্ছে রোগীর সাধারণ লক্ষণ। এই সাধারণ লক্ষণে আমি এই বিষয়গুলো জানবো। এরপর জানবো রোগীর যৌন বিষয়ে। যৌন বিষয়ে যদি পুরুষ রোগী হয় তাহলে আমি পুরুষ রোগীর যৌন জীবন, মহিলা রোগী হলে মহিলা রোগীর যৌন জীবন সম্পর্কে জানব। মহিলা রোগী হলে সেক্ষেত্রে আমি জানবো তার ঋতুস্রাব, তার শ্বেতপ্রদন এবং মহিলাদের অন্যান্য সমস্যা। এছাড়াও আরও রয়েছে মন সম্পর্কিত কিছু কথা, পূর্ব রোগের কিছু কথা এবং মায়াজমার কিছু কথা। বোর্ডে সংক্ষিপ্ত জায়গা হওয়ার কারণে আমি সম্পূর্ণ লিখতে পারিনি, তবে এসব বিষয়ে আরও বিস্তারিত কিছু রয়েছে। আর এসব বিষয়ের উপর ভিত্তি করে আমি একটি রোগীলিপি চার্ট তৈরি করতেছি, যা আমি সকলের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি এটি ভালো লাগে, আমার রোগীলিপি চার্টটি আপনারা নিতে পারেন। এই রোগীলিপি সম্পূর্ণ চার্টের ওপর আমি 3 থেকে 5টি ক্লাস রাখবো, যা আপনাদেরকে বুঝতে সক্ষম হবে। রোগীলিপি এই চার্টের মধ্যে আপনারা আপনাদের টেবিলের সামনে বা চেম্বারে ঝুলে রাখতে পারবেন এবং সেটার উপর ভিত্তি করে রোগীকে জিজ্ঞাসাবাদ করবেন এবং উত্তরে যা পাবেন তা রেপার্টরি থেকে উত্তর নেবেন এবং রেপার্টরি থেকে ওষুধ বাছাই করবেন। সমস্ত প্রসেসটা 3 থেকে 5টি ক্লাসের মধ্যে বোঝানো সম্ভব। আপনাদের যদি এটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।